নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশিফল দেখে নেব জুলাই মাস 2026। এই মাসে ঠিক মকর রাশির জন্য কি দাঁড়াচ্ছে এই ভিডিওতে আমরা দেখব। এই ভিডিওটা মূলত চন্দ্র রাশি সাপেক্ষে করা হচ্ছে, সুতরাং আপনার যদি মুন সাইন এবং বা চন্দ্র রাশি যদি মকর হয় তাহলে এটা আপনার জুলাই মাসের মাসিক ফল। আমরা এই ভিডিওতে আপনাদের লগ্নগুলো বিভিন্ন থাকার জন্য, ডিফারেন্ট থাকার জন্য লগ্নগুলোকেও কভার করে বোঝার চেষ্টা করব এই মাসে ঠিক এক্স্যাক্টলি কী দাঁড়াচ্ছে। মকর রাশির রাশিপতি শনি এই মাসে বকরি হচ্ছে, সেটা কিন্তু মাসের শেষের দিকে 27 জুলাই। এবং বকরি অবস্থায় আরেকটা প্ল্যানেট আছে মার্কারি, বুধ, এবং এই বুধ 24 তারিখ মার্গী হবে। তো এটা হচ্ছে দুটো বকরি প্ল্যানেটের ইনফরমেশন। তো এবার মকর রাশির ক্ষেত্রে যে প্ল্যানেটগুলো শুভ অবস্থায় ট্রানজিট করছে, মানে গোচরে ভালো ফল দিতে পারে, তার মধ্যে প্রথমেই রাখবো আপনার রাশি লর্ড শনিকে। তৃতীয়ভাবে উপচয় স্থানে দুর্দান্ত ভালো অবস্থায় ট্রানজিট করছে মকর রাশির জন্য, খুব স্ট্রং এটা। এছাড়া সূর্য 15 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে উপচয় স্থান, এটাও কিন্তু ভালো ফল দেবে 15 তারিখ পর্যন্ত, এই মাসে 15 তারিখ পর্যন্ত। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় সপ্তমভাবে আছে, এটাও ভালো ফল প্রদানকারী একটা প্ল্যানেট। আর যে প্ল্যানেটগুলো শুভ ফল দেবে না সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে রাহু থাকা, পঞ্চমভাবে মঙ্গল, কেতুর অষ্টমভাবে, এরা কিন্তু কিছুটা ব্লকেজ তৈরি করবে। তো চলুন ওভারঅলভাবে কী পিকচার দাঁড়াচ্ছে আমরা জেনে নিই। মকর রাশির ক্ষেত্রে শনি স্ট্রং থাকার জন্য আপনার অর্থ, ঐশ্বর্য এগুলো বাড়বে বা বাড়ার স্কোপ কিন্তু তৈরি করবে। কমফোর্ট থাকবে লাইফটা। এই মাসটা অন্তত মোটামুটি 15 তারিখ পর্যন্ত খুব ভালো। এই মাসটা ওভারঅলভাবে 27 জুলাই পর্যন্ত, মানে মাসের প্রায় কাছাকাছি শেষ পর্যন্ত আপনাদের কমফোর্ট লেভেল, সুখ, এগুলো ভালো থাকবে। হেলথ ভালো থাকবে, গুড হেলথ দিতে পারে। এর সঙ্গে সঙ্গে এক্সপেক্ট করা যায় যে ওভারঅলভাবে আপনার শত্রুতা, বিরোধিতা একটু কম থাকবে, বিরোধী শূন্য অনেকটা থাকবে। এই মাসে স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন, যে কোনো পরিকল্পনা, কাজকর্ম এক্সিকিউট করতে পারবেন, এবং আপনাদের সুখ, কমফোর্ট লেভেলটাও কিন্তু এই মাসে অনেকটা ভালো থাকবে। অ্যাডিশনাল পাওয়ার হিসাবে সূর্য থাকছে, যেটা ষষ্ঠভাবে, সেটাও কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করছে। তো আনএক্সপেক্টেড গেন, আনএক্সপেক্টেড কোনো জায়গায় আপনার সাকসেস এটা কিন্তু দিতে পারে সূর্য ওভারঅলভাবে। ফিফথ হাউসে একটু সমস্যা আছে, যেখানে মঙ্গলের অবস্থান আছে এবং দ্বিতীয়ভাবে রাহু আছে। এরা কিন্তু একটু পরিবারের দিক থেকে এবং আপনার খাদ্যের অভ্যাসের দিক থেকে একটু বিরূপ প্রভাব ফেলতে পারে। খাদ্যের অভ্যাস কিন্তু একটু রিচ খাবার বা আজে বাজে জাঙ্ক ফুড, আপনার ওপরে খাদ্য, আপনার রুচিটা একটু ওইদিকে থাকবে, তার ফলে আপনার কিন্তু নানা রকম হেলথের কিছু ছোটোখাটো সমস্যা আপনি ফেস করতে পারেন। সপ্তমভাবে উচ্চ বৃহস্পতি এবং সঙ্গে শুক্র যুক্ত 4 তারিখ, মানে আজকে থেকে শুক্র চলে আসছে আপনাদের সপ্তমভাবে। তো এই যে দুটো দৈত্যগুরু এবং দেবগুরুর কম্বিনেশন সপ্তমভাবে, এটা যারা বিবাহের জন্য চেষ্টা করছে বা যারা আনম্যারিড আছে তাদের জন্য খুব ভালো এটা। এবং এছাড়াও আপনাদের এই মাসে এই কম্বিনেশনটা আপনাদের ইরোটিক প্লেজার দিতে পারে। তো এবং ভালো গুড ইনকাম দিতে পারে। পারচেজ অফ কনভেয়ান্স, বিভিন্ন ধরনের জিনিস, লাক্সারি দ্রব্য এবং কনভেয়ান্সের ভালো সুখ দিতে পারে, এবং আপনার একটা ওভারঅলভাবে গ্রেসফুল স্পিচ দিতে পারে। তো এটা একটা ভালো ব্যাপার, এইগুলো নিশ্চিত করছে। তো মকর রাশির এটা থাকছে থিম। ওভারঅলভাবে যাদেরই মুনশাইন মকর, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এই রেজাল্টটা পেতে পারেন। এবার আপনাদের লগ্ন যদি ডিফারেন্ট হয়, আমরা এক এক করে প্রত্যেকটা লগ্নের একটু অ্যাডিশনাল পার্টগুলো জেনে নেব। লগ্ন যদি ডিফারেন্ট হয় তাহলে কী থাকছে। ধরুন মকর রাশি, কিন্তু আপনার লগ্নটা যদি মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা অ্যাপ্রোপ্রিয়েট আপনাদের জন্য একটু অ্যাড থাকবে। এর সঙ্গে পরিবারে শান্তি এবং আনন্দ বজায় থাকবে আপনাদের। বাড়ি জমি সংক্রান্ত কাজকর্মে ভালো অগ্রগতি হতে পারে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং মায়ের সুস্থতা আপনার থাকবেন, খুব একটা ট্রাবল হবে না। গৃহস্থালির বিভিন্ন কাজকর্মে আপনি কিন্তু অনেকটাই মাসে ব্যস্ত থাকবেন। তবে এই মাসে অপ্রয়োজনীয় খরচ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানসিক শান্তি যাতে বজায় থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃষ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা এর সঙ্গে ইনক্লুডেড থাকছে, প্রথমের যেটা বললাম শুরুতে ভিডিওতে, তার সঙ্গে ছোট ভ্রমণ, যদি আপনি ছোটোখাটো ভ্রমণ করেন, সেগুলো কিন্তু শুভ হতে পারে, সেখান থেকে লাভ আসতে পারে। ভাই বোনের কোঅপারেশন পাবেন, সুতরাং সহযোগিতা থাকবে। এটা একটা অ্যাডিশনাল সাপোর্ট হিসাবে আপনার
কাজ করবে এই মাসে। নতুন যোগাযোগ কন্ট্যাক্ট থেকে আপনার লাভ হতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ, স্কিল বাড়ানোর সুযোগ অনেকটা আপনি পাবেন। তবে আপনাদের এই মাসে তর্ক বিতর্ক একটু এড়িয়ে চলতে হবে। যাই হোক, সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কিন্তু আপনাদের এই মাসে হায়েস্ট লেভেলে যেতে পারে। মিথুন লগ্ন যাদের, মানে মকর রাশি আপনার, কিন্তু ধরুন লগ্নটা মিথুন, তাদের জন্য অ্যাডিশনাল যে পার্টটা অ্যাপ্রোপ্রিয়েটের সঙ্গে অ্যাড হবে, অর্থ সঞ্চয়ের সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের অনেকটা বৃদ্ধি পাচ্ছে। পরিবারের সঙ্গে অনেকটা আনন্দময় সময় কাটবে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় আপনি যদি একটু নিয়ন্ত্রণ করে ফেলেন তাহলে অনেকটা আপনার সেভিংসের রাস্তা কিন্তু এই মাসে খুলে যাচ্ছে। কথা বলার সময় একটু সংযম রেখে কথা বলুন। ওভারঅলভাবে স্বাস্থ্য কিন্তু আপনাদের এই মাসে অনেকটা ভালোই থাকছে, ভালোর দিকে থাকছে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি কর্কট লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি এর সঙ্গে ইনক্লুড হবে আপনাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস এবং কাজ করার শক্তি, কর্মশক্তি খুব মাল্টিফোল্ড লেভেলে বাড়বে। নতুন উদ্যোগ শুরু করার জন্য এই মাসে এটা খুব ভালো সময়। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে, আপনার স্কিলের জন্য, আপনার দক্ষতার জন্য গুরুত্ব বাড়বে। রাগ ও একগুঁয়েমি এই সকল ব্যাপারগুলো যদি একটু নিয়ন্ত্রণ করে ফেলেন তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্ব বাড়বে, যেরকম আপনার অনেক সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, পজিটিভ সম্ভাবনা। পরিবারের সহযোগিতা এই মাসে আপনি পাচ্ছেন, সুতরাং আপনি ফ্রিলি আপনি কর্মের দিকে, প্রফেশনের দিকে মনোনিবেশ করতে পারবেন। স্বাস্থ্য মোটামুটি আপনাদের এই মাসে ভালোই আছে। যদি আপনার মকর রাশি কিন্তু লগ্নটা যদি আপনার সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আপনার জন্য থিমটা ইনক্লুড হবে, আপনার ব্যয় কিছুটা এই মাসে বাড়তে পারে, এক্সপেন্ডিচারের লেভেলটা খুব বেশি আছে। বিদেশ দূরবর্তী স্থানের সঙ্গে যোগাযোগ হতে পারে। যাদের কোনো কাজকর্ম চেষ্টা করছেন বিদেশ বা দূরবর্তী স্থানে, অন্য স্টেটে, অন্য সিটিতে যদি চেষ্টা করছেন, সেই সব কাজকর্ম কিন্তু ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিক কাজে আপনার কিন্তু মনোযোগ বাড়বে এই মাসে। তবে অতিরিক্ত কাজ এগুলোর দিকে আপনি মনোনিবেশ বেশি থাকার ফলে আপনার বিশ্রামে ঘাটতি হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখুন। গোপন শত্রুর ব্যাপারে একটু সতর্ক থাকুন আপনারা, এবং যে কোনো কাজকর্ম একটু ধৈর্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, হড়বড়ি না করে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি কন্যা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করবো, আয় এবং লাভের সম্ভাবনা আপনাদের অনেকটা এই মাসে বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবদের কোঅপারেশন, সহযোগিতা খুব পাবেন এই মাসে, সুতরাং এটা কিন্তু ভালো সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে পারে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার এই মাসে পূরণ হতে পারে, এবং নতুন যে কোনো কন্ট্যাক্ট, পরিচয়, এগুলো কিন্তু আপনার জন্য লাভজনক হতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করার দিকে মনোনিবেশ করতে হবে। স্বাস্থ্যের দিকটা দেখলে আপনাদের এই মাসটা বেশ ভালোই দাঁড়াচ্ছে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি তুলা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করব, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে আপনাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন এবং প্রশংসা পেতে পারেন। নতুন দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, সেটা আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার স্কোপ বাড়বে, আপনার কেরিয়ারটা আরও ভালো দিকে যাবে। অর্থ ব্যয়ে একটু সংযম আপনাদের এই মাসে রাখা উচিত। পরিবারের জন্যও কিন্তু একটু সময় আপনাকে বের করে রাখতে হবে এর মধ্যে থেকে, এবং আপনাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করার দিকে খেয়াল রাখতে হবে। মকর রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করব, আপনাদের সবথেকে বড় কথা হচ্ছে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে এই মাসে। তো এটা তো একটা বড় ব্যাপার। পড়াশোনা ও গবেষণায় আপনাদের সাফল্য আসতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আধ্যাত্মিক চিন্তাভাবনায় আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। যে কোনো দূরযাত্রা আপনার শুভ হতে পারে এই মাসে। গুরুজনের আশীর্বাদ যেরকম পাবেন, মনও কিন্তু আপনাদের অনেকটা প্রফুল্ল থাকবে এই মাসে। মকর রাশি কিন্তু লগ্নটা যদি ধনু হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করবো, অ্যাডিশনাল হিসাবে আপনাদের জন্য হঠাৎ পরিবর্তনের কিছু সম্ভাবনা কিন্তু এই মাসে দাঁড়াচ্ছে। আর্থিক বিষয়ে বিশেষ করে আপনারা একটু সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে যেতে হবে, শেয়ার মার্কেট বা অন্যান্য কোনো জায়গায়। স্বাস্থ্যকে অবশ্যই একটু ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং সব দিক থেকে আপনার আধ্যাত্মিক চর্চা বা মনোনিবেশ যদি করেন, সেখান থেকে আপনি অনেকটা উপকার পেতে পারেন। অবশ্যই এই মাসে আপনাদের একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সুতরাং ধৈর্য বজায় রাখার চেষ্টা করতে হবে। মকর রাশি কিন্তু মকর লগ্ন ধরুন আপনাদের, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর সঙ্গে ইনক্লুড করবো, আত্মবিশ্বাস আপনার খুব ভালো থাকবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটা খুব আদর্শ সময়, ভালো সময়। কর্মজীবনে সম্মান, অগ্রগতি খুব ভালো হতে পারে। পরিবারের সুখ শান্তি বেশ ভালো বজায় থাকবে। অহংকার এবং রাগ এই পার্টটাকে কিন্তু আপনাকে একটু চেক করতে হবে, যাতে অতিরিক্ত অহংকার এবং রাগ প্রকাশ না পায়। এগুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে।
স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালো থাকার কথা এই মাসে। মকর রাশি কিন্তু যদি আপনার লগ্নটা ধরুন কুম্ভ লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনালি আপনাদের জন্য যে পার্টটা ইনক্লুড হবে, ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধি পেলেও পরিকল্পনা করে চললে খুব একটা সমস্যায় পড়বেন না। আধ্যাত্মিক কাজে মন আপনাদের শান্ত রাখতে পারে, বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আসতে পারে, পর্যাপ্ত বিশ্রামের দরকার আছে আপনার। গোপন বিষয়গুলো যেগুলো অনেকেরই সিক্রেট ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকুন, লিক হয়ে যেতে পারে। ধৈর্য ধরে আপনি একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার উন্নতি হতে পারে এই মাসে, ভালোভাবে আপনি এগোতে পারবেন। মকর রাশি কিন্তু লগ্নটা যদি আপনার মীন লগ্ন হলো, তাহলে এই মাসে অ্যাডিশনালি যে পার্টটা সঙ্গে ইনক্লুড হবে, আয় ও লাভের নতুন সুযোগ আপনাদের আসতে পারে। বন্ধুদের সহযোগিতার দ্বারা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন। দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে। অনেক মাস ধরে আপনি এক্সপেক্ট করছেন এই আশাটা পূরণ হবে কি হবে না, সেটা দীর্ঘদিনের আশা এই মাসে পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা একটু বেশি করে করার চেষ্টা করুন। স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালোই দেখাচ্ছে। তো এই থাকছে মকর রাশির সামগ্রিক আলোচনা। লগ্ন হিসেবেও আমরা আলোচনা করলাম। মকর রাশির ক্ষেত্রে এই মাসটা যাতে আরও স্মুথ চলে, তার জন্য কি প্রতিকার বা কি রেমেডি করা দরকার, যাতে করে এই মাসটা আরও ভালো আপনার মোটামুটি ভালো কোঅপারেশন পেতে পারেন শনিবারের দিন বিশেষ করে। এবং এর সঙ্গে সঙ্গে 108 বার অবশ্যই এই মন্ত্রটা করুন, ওম সং শনিশ্চরায় নমঃ। আপনারা হয়তো জানেন, এই মন্ত্রটা 108 বার করুন। আপনাদের এই মাসটা কিন্তু আরও স্মুথ, আরও ভালো, আরও অগ্রগতির দিকে আপনাদের নিয়ে যাবে। অনেক ধন্যবাদ।